ডিসেম্বরে ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল। এরই মধ্যে ২৩৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি, যেখানে ৬৩ আসন খালি রাখা হয়েছে জোটগত সমন্বয়ের জন্য। এই তালিকায় দেখা যায়নি দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। তার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি এখনও ফাঁকা। বিষয়টি নিয়ে সোমবার রাতে এক সাক্ষাৎকারে মুখ খোলেন রুমিন ফারহানা। তিনি বলেন, গেল ১৫ বছর ধরে যারা দুঃসময়ে বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে। এছাড়া যেসব দল নতুন করে রাজনীতির মাঠে এসেছে তাদের সঙ্গেও আলোচনা প্রক্রিয়াধীন। মূলত সেই কারণেই কিছু আসন এখনও ঘোষণা করা হয়নি। রুমিন ফারহানা জানান, দলের প্রতিটি আসনে ১০ থেকে ১২ জন করে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। সেখান থেকে চূড়ান্ত প্রার্থী বেছে নেওয়া বেশ কঠিন। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক বৈঠকে ইঙ্গিত দিয়েছেন এবং যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের দলে অন্যভাবে মূল্যায়ন করা হবে বলেও আশ্বস্ত করেছেন। সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে রুমিন বলেন, মনোনয়ন না পেলে নেতাকর্মীদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কারণ তাদের ত্যাগ এবং শ্রমই প্রার্থীদের এগিয়ে দেয়। তবে আবেগের বশে এমন প্রতিবাদ সময়ের সঙ্গে মিলিয়ে যায়। তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য জোট বজায় রেখে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবে এবং জোটের সমন্বয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে।